বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছেই কিন্তু এই দেশ নিরাপদ। ঢাকা ৭ বরাবরই বিএনপির একটি ঘাঁটি। আপনারা জানেন যে আমি এই দল থেকে বেড়ে ওঠা, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। ছাত্র রাজনীতি করে আজকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হয়েছি। দল যে সিদ্ধান্ত দেবে আমরা দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করব। দেশনায়ক তারেক রহমান এই দেশের আপামর জনসাধারণের কাছে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশনায়ক তারেক রহমান অনেক আসন এখনো উনি ঘোষণা করেন নাই। উনি বিচক্ষণ নেতা, যেহেতু এখানে করবে আমরা সকলে মিলে তার পক্ষে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। দেখেন বিএনপি, আমি বরাবর একটি কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সবচাইতে জনপ্রিয় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছেই কিন্তু এই দেশ নিরাপদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছেই কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ নিরাপদ। একজন সাধারণ মানুষ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নিরাপত্তা পাই। আমরা যখনই মাঠে নামছি আমাদের সাথে আপামর জনসাধারণ আমাদের সাথে নেমে এসেছে। তাই এখানে বলবো যে ঢাকা ৭ বরাবরই বিএনপির একটি ঘাঁটি। ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা প্রমাণ করব ঢাকা ৭ বিএনপির সবচাইতে বড় ঘাঁটি। আপনারা জানেন এই পুরানো ঢাকার নানাবিধ সমস্যা রয়েছে। এখানে জলবদ্ধতার সমস্যা রয়েছে, পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে, এখানে ড্রেনেজের সমস্যা রয়েছে, এখানে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, এখানে যানজটের সমস্যা রয়েছে, বিশেষ করে এখানে আমাদের সমস্যা রয়েছে। এখানে যে বিষয়টি আমি বলবো, এই এলাকার জনগণের স্বার্থের জন্য আমি কাজ করব। আমি যদি এখানে ধানের প্রতীকে মনোনীত হই এবং এই এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমি এই এলাকার জনগণকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিব। আমি একজন বিএনপির নেতা নয়, আমি তখন এই এলাকার সামাজিক সংগঠন, এই এলাকার পেশাজীবী সংগঠন, এই এলাকার ব্যবসায়ীদের, এই এলাকার বিভিন্ন পঞ্চায়েত কমিটি আছে, তাদেরকে সমন্বয় করে তাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর বসবাসযোগ্য ঢাকা ৭ গড়ে তুলব ইনশাল্লাহ।